সুপ্রিয় দর্শক, সিলেট নিউজ সরাসরি সম্প্রচার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিবেন্দু তালুকদার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুভ 21শে আগস্ট গ্রেনেড হামলায় যে মামলা দায়ের করা হয়েছিল, সেই মামলা থেকে কিন্তু বিএনপির সকল নেতাকর্মী সহ এই মামলায় যারাই আসামি ছিলেন তাদের প্রত্যেককে খালাস দিয়েছেন আদালত। আজকে 11টার সময় সেই রায়টি ঘোষণা করেছেন আদালত এবং এরপর থেকেই কিন্তু সিলেট সহ সারা দেশের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আমরা বেশ উচ্ছ্বাস দেখছি। এরই ধারাবাহিকতায় আমরা এখন দেখছি সিলেটের কোর্ট পয়েন্ট থেকে সিলেট জেলা মহানগর বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তারা একটি আনন্দ মিছিল বের করেছেন। মূলত তাদের দল অর্থাৎ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 21শে আগস্টের গ্রেনেড হামলা মামলায় সকল আসামিদেরকে খালাস দেওয়ার জন্যই কিন্তু বিএনপির নেতৃবৃন্দ আজকের এই আনন্দ মিছিল তারা কোর্ট পয়েন্ট থেকে বের করেছেন এবং তারা বলছেন যে এর মাধ্যমে দেশে যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে তারই একটি উদাহরণ এই মামলার রায় এবং তারা সহ বিএনপির সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ এবং দেশের মানুষও এই রায়ে খুশি হয়েছেন এবং দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে এমনটাই তারা বলছেন এবং এতে করে যে তাদের উচ্ছ্বাস সেটি কিন্তু আসলে দেখাই যাচ্ছে। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, 21শে আগস্ট কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসমাবেশে গ্রেনেড হামলা হয়েছিল। যেই হামলায় যে মামলাটি দায়ের করা হয়েছিল এতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আরও বেশ কয়েকজন প্রতিমন্ত্রী এবং আজকে সকাল 11টায় কিন্তু 21শে আগস্টের এই গ্রেনেড হামলা মামলার রায় দিয়েছেন আদালত। যে মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকলকেই বেকসুর খালাস দিয়েছেন আদালত, যেহেতু তাদের বিরুদ্ধে গ্রেনেড হামলা
দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন কোর্ট পয়েন্ট থেকে যে আনন্দ মিছিলটি বিএনপি নেতৃবৃন্দ শুরু করেছেন সেটি চৌহাট্টা বিজয় চত্বরের দিকে অর্থাৎ কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে অগ্রসর হচ্ছে। এখানে বিএনপির হাজার হাজার নেতাকর্মী, বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী তারা এই আনন্দ মিছিলে যোগ দিয়েছেন। মূলত বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার বিরুদ্ধে যে মামলাটি ছিল অর্থাৎ 21শে আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় একটি হামলার ঘটনা ঘটেছিল, গ্রেনেড হামলার। সেই ঘটনায় তারেক রহমান সহ বিএনপির একাধিক নেতৃবৃন্দের উপর কিন্তু এই মামলা দায়ের করা হয়েছিল, যেটির আজকে দীর্ঘদিন পরে রায় হয়েছে। আজকে সকাল 11টার দিকে এই রায় ঘোষণা করা হয়, যেখানে বিএনপি নেতা অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল আসামিদেরকে খালাস দেওয়া হয়েছে। এই জন্যই সিলেট সহ দেশের সর্বস্তরের বিএনপি নেতাকর্মীবৃন্দ এবং বিএনপি নেতৃবৃন্দ বলছেন দেশের মানুষও তাদের সাথে অত্যন্ত খুশি উচ্ছ্বাস প্রকাশ করছেন। এরই ধারাবাহিকতায় কিন্তু সিলেট বিএনপিও একটি আনন্দ মিছিল বের করেছে সিলেটের কোর্ট পয়েন্ট থেকে, যেটি আসলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। দর্শক, এই ছিল সিলেটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়ায় সিলেট বিএনপির যে আনন্দ মিছিল, সেখান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট পেয়ে চোখ রাখুন।